সুন্দরবন সহ সারা রাজ্যে এই সময় জাঁকিয়ে শীত পড়েছে। গতকাল বুধবার থেকে 4 দিনের পাখি উৎসব শুরু হলো সুন্দরবনে। এই উৎসব এবার দ্বিতীয় বছরে পড়ল। বুধবার সুন্দরবনের সজনেখালিতে আনুষ্ঠানিকভাবে এই পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর, সহকারী ক্ষেত্র অধিকর্তা জোন্স জাস্টিন, সুন্দরবন বায়োস্ফিয়ারের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক, দক্ষিণ 24 পরগনা বন আধিকারিক মিলন মণ্ডল সহ আরও অনেকে। নভেম্বর মাস থেকে আবেদন করার জন্য 2টি ওয়েবসাইট প্রকাশ করেছিল বন দফতর। সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন পাখিপ্রেমীরা। 24 জন পাখিপ্রেমী মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেছে, যাদেরকে 6টি দলে ভাগ করে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছবি তোলার কাজ করবে বন বিভাগ। উল্লেখ্য, প্রথমবার পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বন দফতর জানতে পেরেছিল সুন্দরবনে 145 প্রজাতির পাখির দেখা মিলেছে। 5000-এর বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। গতবার 3 দিন ধরে এই উৎসব চললেও এবার সেই উৎসব 4 দিনের করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। আমরা আগে থেকেই বলে আসছি, সেটা হচ্ছে যে যদিও সুন্দরবনকে আমরা ওভারঅল কনজারভেশনের দিক থেকে গুরুত্ব দিই, কিন্তু জেনারেলি পাখি একটা এমন প্রাণী যার প্রতি সবাই অ্যাট্রাক্টেড হয়। পাখির ছবি তুলতে দেখবেন প্রচুর লোক ইন্টারেস্টেড হয়। সুতরাং পাখির কথা বলা মানে, পাখি কনজারভেশন বলা মানে আমরা একসাথে প্রচুর লোকের কাছে পৌঁছতে পারি। সেই জন্য এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা আরো লোককে কাছে আনতে চাইছি। দেশ বিদেশ থেকে লোকে এখানে পার্টিসিপেট করবে এবং তারা এই বার্তাটা আরো সবাইকে ছড়িয়ে দেবে। বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এটা পৌঁছবে। আরো বেশি লোক সুন্দরবনে আসবে, এই বার্ডগুলোকে দেখতে তারা নিজেদের আগ্রহ প্রকাশ করবে, তারা ছবি তুলবে। এতে আমাদের ট্যুরিজম আরো ইনফ্রাস্ট্রাকচারও বাড়বে, অনেক বেশি রেভিনিউ জেনারেটেড হবে, লোকাল লোকের উপকার হবে, আর ওভারঅল কনজারভেশনের জন্য এটা খুব উপকার হবে বলে আমাদের বিশ্বাস। সুন্দরবন থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।